গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। দেখলে তো ওয়েদারটা কীরকম, একটা ফগি ফগি ওয়েদার। ঘড়ির কাঁটা কিন্তু 7:15 ঘরে। এরকম সময়ে মানে ফেব্রুয়ারি মাস যেতে বসেছে, সেই সময় এরকম একটা ফগি ওয়েদার সচরাচর চোখে পড়ে না। তারপরেও দেখো এরকম একটা ফগি ফগি ওয়েদার। এই ওয়েদারটা দেখতে ভালো লাগলেও কিন্তু শরীরের জন্য মোটেও ভালো না। মানে রোগ নাড়া সব বহন করে নিয়ে আসে এখন হাওয়াটা। ওই জন্যই তো ঘরে ঘরে এখন সবার অসুখ বিসুখ হচ্ছে। আমাদের ঘরেই যেন মনে হয় কার যেন কুদৃষ্টি পড়েছে, ভালো লাগছে না, শরীর খারাপ, বাধা বিঘ্ন সব খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, যতটুকু মানে সময় শেয়ার করা যায় ততটুকুই শেয়ার করি। মনের ভেতরে কী চলে, মাথার ভিতরে কী আমার চিন্তা ভাবনা কাজ করে, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। যতটুকু পারি ভালো জিনিসটাই শেয়ার করার চেষ্টা করি। একান্তই যখন মন না মানে তখন তোমাদের সঙ্গে মন খারাপটাও বা খারাপ লাগাটাও শেয়ার করে ফেলি। কী আর করবো বলো। চলো কাজকর্ম সেরে ফেলি, বাসি কাজকর্ম, তারপরে আসছি। পুজো দিতে হবে, আগে জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে ফুল তুলে নিয়ে গিয়ে পুজো দিয়ে দেবো। আরও একটা আজকে বিশেষ দিন জানো তো, বলতে গেলে আজকে আমাদের কাছে একটা নতুন সকাল তো হয়ই, মানে আরও একটা যেন আজকে একদম নতুন করে বাঁচা। এতগুলো দিন পর বর আজকে কাজে যাবে বলেছে। মানে সেই শনিবার লাস্ট কাজ করে এসেছিলো, তারপর থেকে তো ঘরেই মনে হয় একটানা পুরো 8 দিনের মাথায় আজকে কাজে যাবে। তো চলো সঙ্গে থাকো, পুজো করাবো আমার হয়ে গেছে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। সারাদিনে কী শেয়ার করি না করি সব দেখতে হবে তো, তাহলে কিন্তু সঙ্গে থেকো। গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ হচ্ছে নতুন একটা দিন শুরু হলো জীবনের, বলতে পারো। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর নতুন করে মানে বাঁচা জানো যাকে বলে। আজকে থেকে বর ডিউটি বেরোবে 1 সপ্তাহ। গত সোমবার থেকে কষ্ট পেয়েছিল আবারে, সেই শনিবারে কাজে গেছিলো, রবিবার থেকে ঘরে ছিল, রবি সোম মঙ্গল মানে পুরো 9 দিন। তো চলো পুজো করে নিলাম, এবার রান্নাঘরে যাই, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। আজ আমাদের লাউ হবে, এটা গাছের লাউ, গাছের প্রথম লাউ। লাউ গাছও হয়ে গেল, লাউ গাছ লাগানো থেকে শুরু করে মাচা বানানো থেকে শুরু করে লাউ গাছ লাগানো সব দেখেছি। এই যে লাউ এখন আমার হাতে, কি সুন্দর। এখন আমি দাঁড়িয়ে দেখছিলাম জানলা দিয়ে, খুব মিষ্টি বলা। সামনে থাকলে সবাইকে একটা করে দিতে পারতাম বলা। আজকে হবে লাউ চিংড়ি। হ্যাঁ এলে সব পাবো। হ্যাঁ আসতে হবে লাউ নিতে, আমরা চিনি না কারোর বাড়ি। যেমন ছুরি তেমন লাউ, চেপাচ্ছে না, কাঁচকলা পাচ্ছে না, কচি একেবারে, দানাও হয়নি। কেটে নিই চোখো চোখো করে, কচি লাউ গাছে টাটকা। আজকে সকাল থেকে হাসতে এটা ওটা, আবার স্কুলটা পড়তো, ঢুসটা পড়েই আছে এক নাগারে। একটু আগে ঠান্ডাটা পড়লো, আবার এখন আলু কাটতে গিয়ে আলু পড়ে যাচ্ছে, লাউ কাটতে গিয়ে লাউ পড়ে যাচ্ছে। লাউ আলু চিংড়ি দিয়ে হবে তো, লাউ কেটে দিয়েছি, আলুও কাটা হয়ে গেছে। মা আলু ভাজতে ভাজতে মশলা করে দেবো। মশলার মধ্যে একটু ধনে জিরে আদা আর কি, ব্যাস, কাঁচা লঙ্কা সব বেটে দেবো একসঙ্গে। লাউয়ের তরকারি বেশি লাল ভালো লাগে না। বাইরে হাওয়া দিচ্ছে, এই হাওয়াটাই ভালো না, এই হাওয়া রোগ বহন করে নিয়ে আসে। ছুটে আসছে, দেখেছো কিরকম কুয়াশা, একদম পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না।
পিছু 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 পিছু। গুড মর্নিং সবাইকে। আজ থেকে যাবো কাজে। আজ থেকে বলো নতুন জীবন শুরু। সত্যি তাই, নতুন জীবন পেলাম। যা হয়েছিল, চেহারা দেখেছো? চেহারা মুটকির পাশে সুটকি বসে আছে, হাড় পাঁজরা বেরিয়ে গেছে। এই যে, এই পাঁজরাগুলো সব বেরিয়ে গেছে। আজকে থেকে কাজে যাবে, শরীর অনেকটাই ভালো আছে। কালকে বাবা রে, কি বিশাল বড় চিলটা। দেখেছি আবার নাম। দেখো কানুনিকে দেখো, ওদের দেখো, ওদের দেখো, চিল উড়ে বেড়াচ্ছে। আর ওরা এদিকে মাথার উপর অনেকগুলো চিল উঠছে। গতকাল রবিবার ছিল, বেরিয়েছিলাম মানে একটু ট্রায়াল দেওয়ার জন্য, যে এতদিন ঘরে বসে আছি, বাইক নিয়ে বেরোলে হঠাৎ করে কাজে যাব, যেতে পারবো কি না, কোনো অসুবিধা হবে কি না। কালকে একটুকুনি বেরিয়েছিলাম, এদিক ওদিক ঘুরে চলে এসেছি, দেখছি না অসুবিধা হচ্ছে না, আজকে থেকে কাজে যাবে। তো চলো, আজকের ওই এক তরকারি হবে, লাউ চিংড়ি আর ভাত। এই যে তরকারি কমপ্লিট আমাদের, লাউ চিংড়ি। বাবাকে খেতে দেবো, চলো ভাত বেড়ে দিই। গিয়ে চানটা করি, ফটাফট বেরাই। নিন মা, বাবাকে দিয়ে আসুন। ভালো সময়, ভালো দিনগুলো যেন চোখের পলক ফেলতে না ফেলতেই পার হয়ে যায়, কিন্তু খারাপ সময় পার করতে যেয়ে কত কষ্ট হয়, মনে হয় যেন সময় থেমে গেছে, সময় আরও দ্বিগুণ হয়ে গেছে। এই একটা সপ্তাহ কীভাবে যে আমি পার করেছি, সে একমাত্র আমিই জানি আর আমার ভগবানই জানে। যে মানে কী যে কষ্ট হয়েছিল এই কটা দিন। আমার বর তো কষ্ট পেয়েছে, তার সঙ্গে পেয়েছি আমি মানসিক চাপ। রান্না বান্না সব কমপ্লিট, আর আমার চোখগুলো দেখতে পাচ্ছ, ঘুম পাচ্ছে, খুব শরীর খারাপ লাগছে, মানে হাত পা প্রচণ্ড ব্যথা, কামড়াচ্ছে, ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। তো রুটি বেড়ে নিয়েছি, টিফিনটা সেরে নিই, নিয়ে তারপরে বড় টিফিন আর সব ভরে দিয়েছি, ও খেতে বসে গেছে। চোখগুলো কেমন লাগছে না, ঢুল ঢুল ঢুল। তো এই যে লাউয়ের তরকারি আর একটা রুটি। না, আমি হালুয়া নেবো না। বাটি নিলেন না, প্লেটে রুটি নিলেন না? বাবা চলো খাই। এই যে বরকেও খেতে দিয়ে দিয়েছি, এখানে বসে খাচ্ছে। শরীর আমার একদম বইছে না, এত গা হাত পা ব্যথা করছে, মনে হয় যেন কেউ খুব মার মেরেছে আমাকে। খুব ক্লান্তি ভাব লাগছে, গা হাত পা ব্যথা করছে, ঘুম পাচ্ছে, একদম শরীর বইছে না। বসে যদি যাই কাজ করতে আমার খুব কষ্ট হবে, মানে এই উঠছি উঠবো এরকমই করতে থাকবো। ওই জন্য না বসে টিফিন খাওয়ার পরেই একদম কাজে হাত দিয়ে ফেলেছি। বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, এগুলো না বসে থেকে ঝটপট করে নেবো। চলো, কাজ করে উঠে একটা ব্যথার ওষুধ অবশ্যই খেতে হবে। আমি বরকে ব্যথার ওষুধ খেতে দিই না সচরাচর, কিন্তু আজ আমাকেই খেতে হবে। যেটা আমি ওকে বারণ করি, আজ সেটা আমাকে খেতে হবে। মানে এতটাই ব্যথা করছে, ব্যথার ওষুধ না খেলে না আমি আর উঠতেই পারবো না। এই ব্যথার জন্য হয়তো আমারও জ্বর চলে আসতে পারে। ওই জন্য বাধ্য হয়ে অগত্যা ব্যথার ওষুধ আমাকে একটা খেতেই হবে। আগে এই কাজগুলো করে নিই, ঘর বারান্দা ঝাঁট দিয়ে, বাসন মেজে, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে ওষুধ খাবো। এত গা হাত পা ব্যথা করছে, একটা ব্যথার ওষুধ খেতে হবে লাস্টে, শেষমেশ পারছি না। কোনো রকম কাজগুলো সেরে নিয়েছি, সব কমপ্লিট। বাসন কুসন মাজা, ঘর বারান্দা পরিষ্কার করে, ঝাঁট দিয়ে, মুখ হাত পা ধোয়া সব কমপ্লিট। এবার শোবো, শুয়ে শুয়ে এডিট করবো। বর যাবে কাজে, রেডি হচ্ছে। ওই যে বর গেল কাজে, খানিকক্ষণ ফোন করে খবর নিতে হবে ঠিকভাবে পৌঁছালো তো। তো চলো,
আমি এখন দুপুরে ভাত খাই না, বেশ কয়েকদিন হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আমি ডালিয়াই খাই, এর মধ্যে কিচ্ছু দেবো না, জাস্ট নুন দিয়ে ফোটাবো, আর যেই তরকারিটা হবে সেই তরকারিটা দিয়ে একটু ঝোল আলু নেবো, নিয়ে খেয়ে নেবো। ভাত খাই না, শরীর ভারী হয়ে যাচ্ছে তো কষ্ট হয়, ওই জন্য ডালিয়াই খাই দুপুরবেলা। আমি একটু ধুয়ে নিই ভালো করে। জাস্ট জল দিয়ে একটু বসিয়ে দিলাম, অল্প আছে, হতে থাকুক। এই দেখো ডালিয়া আমার হয়ে গেছে, এই যে ডালিয়া কিচ্ছু দিইনি বুঝলে। এবার এটা হচ্ছে মেখে নেবো ডালিয়ার মধ্যে, কি বলে 1 পট মিল বলে না, এটা হচ্ছে তাই হয়েছে 1 পট মিল। হ্যাঁ হুম আমি তো ডালিয়া খাচ্ছি, তোমাদের দেখালাম, আর মা কি খাচ্ছে দেখবে। মা অনেক ভাত নিয়েছে, অনেক পাহাড়ের মতন, মা একদম পাহাড় সমান ভাত নিয়েছে, দেখতে পাচ্ছ কত বড় থালা, বাবারে বাবা। হ্যাঁ কত বড় থালা, যেই থালায় চায়ের কাপ দিই সেই সেই প্লেটটা নিয়েছে, ওর মধ্যে ভাত নিয়েছে, এইটুকু পাখির মতো খাবে। আমার মেয়ে খাবে, মেয়ে খাবে, আমার মেয়ে ভাতু খাবে, শঙ্কু 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 শঙ্কু, আসো। খাও না তুমি, আয়। ভালো মায়া, খাও। ঘড়ির কাঁটা বিকেল 4:30 ঘরে, 4:30 তো, হ্যাঁ 4:15 ঘরে, কিন্তু বাইরের ওয়েদারটা এমন হয়ে আছে, সেই মানে ঝড় আসার আগের যে মুহূর্তটা তৈরি হয় সেরকম একটা মুহূর্ত তৈরি হয়েছে। আজকে তো সোমবার, আজকে কত তারিখ, আজকে 23 তারিখ। হ্যাঁ গত 21 তারিখ আমাদের বিবাহবার্ষিকী ছিল, যেহেতু শরীর খারাপ ছিল, ঘরেই ছিল, কোথাও বেরোতে পারেনি, বা আমিও কোথাও যেতে পারিনি ওর ওই অবস্থা দেখে, তেমন কিচ্ছু করা হয়নি, কিছু না। আমার মার খুব কষ্টও লেগেছিল, রাগ অভিমানও হয়েছিল, সব মিলিয়ে, মানে কার ওপর রাগ হয়েছিল সেটা ঠিক বলতে পারবো না, ওর ওপর রাগ হয়েছিল নাকি নিজের ওপর রাগ হয়েছিল নাকি ভগবানের ওপর রাগ হয়েছিল, কার ওপর রাগ হয়েছিল সেটা ঠিক বলতে পারবো না, তবে রাগ অভিমান হয়েছিল, দুটোই হয়েছিল। আমি অনেক কিছু ভেবেই রেখেছিলাম বিবাহবার্ষিকীটাকে নিয়ে, বিশ্বাস করো কিচ্ছু করিনি। ভেবেছিলাম বিবাহবার্ষিকীর দিন ওর হাতে সিঁদুর পরবো, যেটা সবাই নর্মালি পরে, বিবাহবার্ষিকীর দিন বরের হাতে সিঁদুর পরে। হ্যাঁ আরও অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিচ্ছু হয়নি, না ওর হাতে সিঁদুর পরেছি, না বিবাহবার্ষিকীর একে অপরকে উইশ করেছি, ও করেছিল আমাকে, আমি ওই নর্মালভাবে বলেছি হ্যাঁ তোমাকেও তাই, কিন্তু সেরকমভাবে দুজন একে অপরকে উইশ করতেও পারিনি। তো যাই হোক দিনটা তো পুরো নষ্ট হয়ে গেছে। ওকে আমি বলেছিলাম একবার, ও রেগে গেছিলো, বলছে হ্যাঁ আমি বেঁচে আছি এটাই কি অনেক নয় তোমার কাছে, ওই জন্য আমি চুপ করে গেছিলাম, কথাটা আমাকে খুব হার্ট করেছিল। আবার পরে ভেবে দেখলাম যে না সত্যিই তো ঠিকই তো বলেছে, ওর যা কন্ডিশন হয়ে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে ও সুস্থ আছে, হাঁটতে চলতে পারছে, এটাই অনেক নয়, ওই জন্য মনটাকে বুঝিয়ে নিয়েছিলাম যে না আমারই ভুল। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। কিন্তু কালকের দিনটাও আমাদের জন্য স্পেশাল। কালকে মানে রিসেপশানের দিন ছিল আমাদের রিসেপশান তো হয় বিয়ের একদিন পর, কাল রাত্রির তারপর দিনই রিসেপশান হয়, কিন্তু আমাদেরটা হয়েছিল কি 2 দিন পর রিসেপশান হয়েছিল, যেহেতু শনিবার পড়ে গেছিলো, শনিবার অনেকে নিরামিষ খায়, সেই কারণে আমাদের রবিবারটাই চুজ করা হয়েছিল। বৃহস্পতিবার বিয়ে ছিল, শুক্র শনি রবিবার আমাদের রিসেপশান ছিল। আমি ভাবছি কালকের দিনটাও তো রিসেপশানেরই দিন, বিবাহবার্ষিকী ধরলে, তো দেখি কালকের কিছু একটা করার ইচ্ছা আছে, কি করা যায় দেখা যাক, সঙ্গে থেকেও চেষ্টা করবো কিছু একটা করার, ছোটোখাটোর মধ্যেই, কিছু গিফট তো দিতে পারবো না, কিন্তু ইচ্ছা আছে কিছু একটা করার। তো যাই হোক কালকের ব্লগে তোমরা দেখতে পাবে কী করব না করব। আজকে তো বর্মশাই কাজে গেছে, আসুক, কিছু বলবোও না, ওকে বুঝতেও দেবো না, যা করার চুপি চুপি করবো কালকে। তো আজকের মতন ব্লগটা তাহলে এখানে শেষ করছি, কারণ অনেক সকালে ব্লগ শুরু করেছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে কালকে দেখা হচ্ছে, ঠিক আছে, আজকে তাহলে টাটা।